हेलो दोस्तों, क्या हाल है सबका। उम्मीद करती हूँ कि आप सब ठीक है, मैं भी ठीक हूँ। और अभी समय हो गया एक या एक दो हो ही गया, तो मतलब एक ओवर हो गया। तो आज है सोमवार, गई थी मंदिर, पूजा वूजा करके अभी आके वीडियो शुरू कर रही हूँ। तो चले दोस्तों, आज का वीडियो यहीं से स्टार्ट करते हैं। आप लोग साथ में रहिए और पूरा देखिए। देखने के बाद अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना। तो ये है प्रसाद। मैंने अभी प्रसाद किसी को दिया नहीं, बस टीका लगा दिया है सबको। तो अभी सबको प्रसाद दूंगी और मैं मतलब दवाई लूंगी। दवाई लेने के बाद खाना पीना जो खाना है खाऊंगी। तो चलिए दोस्तों, आज का वीडियो यहीं से स्टार्ट करते हैं। अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर देना। और जो लोग चैनल पे नए आ रहे हैं, प्लीज़ आप लोग सभी लोगों को रिक्वेस्ट करूंगी वीडियो पूरा देखना और देखने के बाद लाइक करना और कमेंट कर देना। तो चलिए दोस्तों, शुरू करते हैं। ऐसे ही बहुत लेट हो गया, दवाई ववाई भी लेना है। तो चलो, आज का दिन मतलब अच्छा लग रहा है। पहले घर में पूजा खत्म की, फिर मंदिर जाके भोलेनाथ से पूजा करके मिल के आ रही हूँ। तो चले शुरू करते हैं। तो ये देखिए दोस्तों, प्रसाद अभी सबको टीका लगा दिया हूँ। अभी जाके दवाई लूंगी। दवाई लेने के बाद सबको प्रसाद दूंगी। मतलब 2025 साल की पहला सोमवार बोलूँगी नहीं, हर बार मतलब 1 जनवरी के दिन मंदिर जाती थी, लेकिन बीच में कुछ प्रॉब्लम हो गया था। इसलिए नहीं, मतलब মাঝখানে কিছু সমস্যা হয়ে গেছিলো, সেই জন্য যাইনি। তো আর হচ্ছে তো এই জন্য 1 জানুয়ারির দিন খুব পুজো দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেক কারণবশত হয়নি। সেই জন্য আজকে সোমবার ভোলেনাথের পুজো টুজো দিয়ে এলাম। এবার গিয়ে মানে খাবার দাবার খাবো, সবাইকে প্রসাদ দেবো আর সবাইকে সিঁদুরের টিকাটা আগেই লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, পুজো দিয়ে এলাম, মনটা একদম গার্ডেন হয়ে গেল। তো চলুন সবাইকে প্রসাদ দিই আর আপনাদের সবার জন্য প্রসাদ। তো চলুন। बेलपत्र भी दिया है। तो चले दोस्तों, सबको देते हैं प्रसाद। দুপুরবেলা পুজো দিয়ে এসে ভাত খেলাম। ভাত খাওয়ার পর হচ্ছে, তো আমার তো প্রত্যেক দিন ওষুধ থাকেই, তো শরীরটা খারাপ। একটা ওষুধ খেয়েছিলাম আর একটা ওষুধ মানে খাইনি। এই ওষুধটা এখন খাবো। তো একটা জিনিস দেখুন, ওষুধটা খাওয়ার আগে একটা জিনিস দেখুন আমার খাটের কি অবস্থা। কি দেখেছেন কি অবস্থা দেখুন। কি ভাবছেন এটা আটা ফেলেছি? না, একদম এটা আটা নয়। এটা কি বলুন তো, এটা হোয়াইট টোন পাউডার। আমি তো মানে মুখে সেরকম কিছু মাখি না, হোয়াইট টোনটাই লাগাই। শীতকাল বলুন, গরমকাল বলুন, গ্রীষ্মকাল বলুন, সে যাই বলুন। আমার 60 টাকা দামের এইটুকু একটা কৌটো, তার মধ্যে আবার হাফ থাকে, সেটাকে কিট্টু গোটায় ফেলে কি করেছেন দেখুন। দেখেছেন? দেখুন কি অবস্থা বিছানার। যাই হোক, এই যে ওষুধগুলো খেয়ে ওষুধগুলো এখানে তুলে রাখি, নাহলে কিট্টুর হাত পড়লে আমার ওষুধেরও 12টা বাজিয়ে দেবে। তো যাই হোক, চলুন ওষুধটা খাই। ওষুধটা খেয়ে দেখা হচ্ছে। এই দেখুন, বলতে না বলতে এসে গেছে। তাকা এদিকে, তাকা আমার দিকে। তুই আমার বিছানায় পাউডার ফেলেছিস কেন? হ্যাঁ, ফেলেছি মানে দেখেছেন কি বলছে, ফেলেছি। দে আমাকে কুরকুরে দে। ধত্ত বাবা লেগে গেলে না লাঠি ঘোরানো বেরিয়ে যাবে। মাঠে গেছিলি রে? তো যাই হোক, ত্রিশান বাবু আর ঈশান বাবু মাঠ থেকে ফিরে চলে এসছে। এই যে ঈশান বাবু আর ওই যে ত্রিশান বাবু। আর দেখুন, সুরজ মামা নেই, সুরজ মামা ডুবে গেছে মানে বাড়ি চলে গেছে। আর প্রত্যেক দিনের মতো আজকে হচ্ছে চাঁদ মামা উঠে গেছে। দিনের বেলা চাঁদ উঠছে, দেখেছেন তো। সন্ধে তো হয়েই গেল। এবার আমি একটু আগুনের সামনে বসবো। আগুনের সামনে বসে হাত পা সেঁক নেব। তারপর হচ্ছে ভেতরে গিয়ে সন্ধে আজকে আমাকেই দিতে হবে। আর এই গাছের গোড়ায় মনে হয় কেউ জল দিয়েছে না দেয়নি বলতে পারবো না, তবে এই গাছের গোড়ায় জল দিলে না এই গাছে বেশ ফুল ফোটে। তো গাছের গোড়াটা ভেজা দেখাচ্ছে, মনে হচ্ছে কেউ দিয়েছে। আর যদি কেউ না দিয়ে থাকে আমি দিয়ে দেবো। কুরকুরে চাইতে কেমন করলি? তো ভাবলাম আমি যখন বসেই আছি, এখন তো সন্ধে দিচ্ছি না, সন্ধে দিতে একটু দেরি হবে, তার থেকে ভালো আমি গাছের গোড়ায় একটু জলই দিয়ে দিই। এই গাছটা কিছুদিন আগে দাদা কিনে নিয়ে এসেছিল। গরু তো এমন খেয়েছে না, গাছটাকে ন্যাড়া করে দিয়েছে। কি সুন্দর গাছটা ছিল, পাতাবাহার গাছটা, গরু এসে খেয়ে একদম ন্যাড়া করে দিয়ে চলে গেল। যাই হোক, জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলুন বাকিরা কে কোথায় কি করছে দেখি। ওইদিকে হচ্ছে বাবা বসে লাল চা খাচ্ছে আর ফোন দেখছে। 2-3 দিন আগে বাবা ফোনটা পাইনি। 2 নাতি একদম মানে নিয়ে আবদ্ধ করে রেখেছিল ফোনটাকে, মানে ওদের কবজায় ছিল। আজকে এসছে বাবার কবজায় ফাইনালি।
আর আমার মায়ের তো প্রত্যেক দিনের কাজ রান্না বান্না করা, তো মা এখানে রান্না করছে, আটাটা মেখে নিচ্ছে। কি হবে মা? ভাত, রুটি আর রুটি তো হবেই, ভাতও হচ্ছে, দেখি এখন কি তরকারি হয়। তো ভাত প্রত্যেক দিনের মতো ভাত হবে, প্রত্যেক দিনের মতো রুটিও হবে। আর ভাত রুটি তো আমাদের বাড়িতে হয়েই থাকে। আর মা বলছে কি তরকারি হবে একটু দেখি। তো এই যে কোনো দিন বেশি রুটি হয়ে গেলে না থেকেও যাও রুটি, মা তখন সকালবেলা হচ্ছে চা দিয়ে খেয়ে নেয়, আবার অন্য কেউ খেলেও তখন খায়, কিন্তু মা খায়, মাকে আমি দেখি বাসি রুটি থাকলে মা খেয়ে নেয়। আর এই দেখুন হাঁড়িতে ভাত বসেছে না, গরম করে ভাত বসে গেছে। আর এই যে কদিন না কাঠ মানে জ্বলছিলই না, কাঁচা কাঠগুলোতে এত মানে জ্বালাতে সমস্যা হচ্ছিল। এখন কাকুর ছেলে এসছে, কাঠগুলো কেটে দিয়েছে এবং কাঠগুলো বেশ শুকনোও হয়ে গেছে, এখন দারুণ দাউ দাউ করে জ্বলছে। তো যাই হোক মায়ের কাজ করছে। চলুন আমি সন্ধে টন্ধে দিই, রুমটুম ঝাঁট দিয়ে সন্ধে টন্ধে দিয়ে দিই, তারপর একদম চা খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হবে। তো যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা 6টা হয়ে গেল। আর একটা আপনাদেরকে দারুণ জিনিস দেখাচ্ছি, কিট্টুকে আপনারা দেখবেন। এই দেখুন বন্ধুরা, কিট্টু নিচে বসে কেমন করে কাঁদে, দেখেছেন? কাঁদ দেখুন না, যখন তখন এমন বিরক্ত করে না, এসে সব বালিশগুলোকে নিয়ে চলে গেল। কি আর বলবো, এদেরকে বলার মতো কোনো ভাষাই নেই আমার কাছে। আবার এসছিস? এত বদমাশি করে না, কি আর বলবো। এই দেখুন সেইখানে রান্নাঘরে বালিতে নিয়ে গেলে বালিশগুলো ফেলবে, মাটিতে দিয়ে নষ্ট করবে। সারাদিন ছেলেটা বদমাশি করে, বালিশ নিয়ে হাঁটতে পারছে না। তো দেখুন কত অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। আর বলি না, কোনোদিন এই লাইট হচ্ছে জ্বলে যায় 4টের সময়, আবার কোনোদিন জ্বলেই না। আজকে কত দেরি করে জ্বললো। তো চলুন রান্নাঘরের দিকে গিয়ে একটু চাটা খাওয়া যাক। অন্ধকার হয়ে গেছে, ওই যে চাঁদ মামা। তো যাই হোক এদিকে হচ্ছে মায়ের সন্ধ্যাবেলা রুটি হয়ে গেল। আজকে অনেকগুলোই রুটি হয়েছে। কতগুলো রুটি হয়েছে মা আজকে? 40টা। বাপরে, 40টা রুটি কে খাবে গো মা? তো এই যে মায়ের রুটি হয়ে গেল, এবার আমি একটু চা খাবার। রুটি এখানেই হচ্ছে, সেই জন্য সাদা হয়ে আছে। আর এখন হচ্ছে চিনি পরোটা হচ্ছে, ঘি দিয়ে হবে কৃষাণ বাবুর জন্য। এখনো ঘিটা দেওয়া হয়নি, ঘিটা দেওয়া হবে। পরোটাটা পুড়ে গেল মনে হয়, ঘিটা আনতে দেরি করলো না বৌমা, তাওয়া পরোটা দুটোই পুড়ে গেছে। যাই হোক এই যে চা হয়ে গেল, আর এখন চাটা খাবো। চাটা খেলে আমার এখন শান্তি। আর আমার তো রাতে খাবার দাবার সব কিছুই আছে, আর কফি ছাড়া তো চা চলছেই না এখন। কৃষাণ বাবুর কফি পছন্দ নয়, এই কম করে অনেকটাই কফি ছিল। আর এখানে হাট বসেছে শুক্রবারের, বক্সিগঞ্জের পদ্মা পারে, সেই জন্য হাট বসে, সেই কারণে চিৎকার চেঁচামেচি হাল্লা শোনা যাচ্ছে। পেছন দিকে বাবা সিনেমা দেখছে, আগের দিকে হচ্ছে আমার দাদু আছে, চিৎকার চেঁচামেচি করছে। চা বসিয়েছে, কিট্টু আছে, কৃষাণ আছে, সবাই আছে। তো চলুন আমি চাটা এখন খাই আর ভিডিওটা শেষ করি। চা খেয়ে আসছি তখন। এই যে আমার দাদু ক্যামেরার সামনে আসতেই চায় না। এই দেখুন কৃষাণ বাবু দাদু বলতে হাসছে। আর এইদিকে দেখুন কিট্টু, আর এইদিকে দেখুন বাবা হচ্ছে সিনেমা দেখছে, আর মা চলে গেল ভেতরে। তো চলে পিতে হে চায়। তো সন্ধে 6টা তো হয়েই গেছে। আর কি বলে, বাড়ির ভেতরে এসে একটু শুয়েছিলাম, কিন্তু ওরা এসে এমন দাপাদাপি শুরু করলো, এমন বদমাশি শুরু করলো, কি আর বলবো। তো চলুন বন্ধুগণ, আবার চলে এসছে। তোরা জান, আমাকে একটু ভিডিওটা শেষ করতে দে না রে বাবা। ভিডিওটা শেষ হোক, তারপরে লাঠি নিয়ে এসে দেখছি।
তো চলুন বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ওরা ওদের কাজ করতে থাকো, আমাকে ভিডিও শেষ করতেই হবে, না হলে আর হবে না, এডিট করতে হবে আবার। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা চ্যানেলে আসছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর ভালো লাগলে একটা অবশ্যই লাইক এবং সাথে कमेंट में प्यार वर्षा देना, ज़्यादा से ज़्यादा प्यार वर्षा देना। एक इंसान 3 4 5 6 7 8 9 10 कमेंट करके जाना, ठीक है। और पहले माफ़ी चाहती हूँ, मेरा हिंदी ठीक नहीं है, फिर भी मैं उल्टा सीधा करके बोल रही हूँ, सीखने की मतलब कोशिश कर रही हूँ। तो कोशिश मेरा जारी रहेगा जब तक मैं जिंदा रहूँगी, तब तक। तो चले दोस्तों, आज के लिए टाटा, गुड नाइट। नेक्स्ट ब्लॉग में फिर मिलते हैं। ओके, टाटा। তোদেরকে ঠান্ডা লাগেনি রে? দেখুন কিভাবে টাইলসের মধ্যে শুয়ে আছে, बाप रे बाप, এদেরকে ঠান্ডাও লাগে না আর কিছু না। তো চলে दोस्तों, टाटा, नेक्स्ट ब्लॉग में फिर मिलते हैं। लव यू गाइस, गुड नाइट, स्वीट ड्रीम्स।